সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি পুলস্থ প্রামাণিক। আমি আজ একটা বিশেষ সাব টপিক নিয়ে আলোচনা করব। সেই সাব টপিকটা হচ্ছে পাসিং মার্ক কোয়েশ্চেন। ওকে, পাসিং মার্ক কোয়েশ্চেন। এবং এই ক্লাসটা হচ্ছে আমাদের কিন্তু অষ্টম দিনের ক্লাস। আমরা কিন্তু 7টা দিন পার্সেন্টেজ যে আমাদের টপিকটা ছিল, এই পার্সেন্টেজ টপিকে কিন্তু আমরা কিন্তু 7টা দিন অর্থাৎ ডে 7 পর্যন্ত কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। মানে 7টা ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের অষ্টম দিনের ক্লাস। ওকে, তো পাসিং মার্ক কোয়েশ্চেন যে আছে বা সাব টপিক আমরা চুজ করেছি, সেই পাসিং মার্ক কোয়েশ্চেনগুলো কিন্তু আজকে সলভ করব। এবং কোন কোয়েশ্চেনগুলো এক্সামে আসছে বা কীভাবে কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর যারা ফার্স্ট টাইম ভিজিট করছে চ্যানেলে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ওকে, যতগুলো আছে ডিফেন্সের এক্সামে যত প্রিপারেশন নিচ্ছে ম্যাথস বা জিআইয়ের জন্য, সেক্ষেত্রে হচ্ছে এই চ্যানেলে কিন্তু অবশ্যই কিন্তু ডে বাই ডে প্রত্যেক দিন কিন্তু আমরা শিখে যাব। ঠিক আছে, প্রত্যেক দিনই ভিডিও আসবে এই চ্যানেলে। ওকে, ফ্রি অফ কস্ট। সো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, সো শুরু করা যাক আজকের ক্লাস। তো পাসিং মার্ক কোয়েশ্চেনগুলো কীভাবে হয়? পাসিং মার্ক কোয়েশ্চেনগুলো হয়, ধরো কেউ হয়তো 30%, কেউ একজন আছে যে এক্সাম তো দিয়েছে, কিন্তু এক্সাম দেওয়ার পরে হচ্ছে যে সে কিন্তু কত পার্সেন্ট 30% পেয়েছে, কিন্তু সে কি করেছে 10 নম্বরের জন্য কিন্তু কি হয়েছে, সে কিন্তু ফেল পড়ে গেছে। ঠিক আছে, সে কিন্তু কি হয়েছে, ফেল পড়ে গেছে। আবার কেউ হয়তো 50% পেয়েছে, কিন্তু অতিরিক্ত কি হয়েছে 10 নম্বর কিন্তু অতিরিক্ত সে পেয়ে গেছে। তাহলে সে কিন্তু কি করবে, সে তো পাস হয়ে গেছে। আমাদেরকে জিজ্ঞেস করতে পারে, এরকমভাবে জিজ্ঞেস করবে যে সেক্ষেত্রে হচ্ছে যে সে পাসিং মার্কসটা কত অ্যাকচুয়ালি। এখানে তো বলে দেওয়া হয়নি যে পাসিং মার্ক এত, কিন্তু যেখানে জিজ্ঞেস করবে যে পাসিং মার্কসটা কিন্তু কত, সেটা কত। ঠিক আছে, ঠিক এই রকমের কোশ্চেনগুলো তো আজকে এই কোশ্চেন নিয়ে আলোচনা হবে। এবং প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমরা কিন্তু স্মার্ট অ্যাপ্রোচ আকারে কিন্তু অবশ্যই কিন্তু কি করব, সলভ করব, যাতে খুব কম সময় লাগে। খুব কম সময়ে কিন্তু কি হয়, ওকে দাঁড়াও একটু। ওকে, স্মার্ট অ্যাপ্রোচ আকারে কিন্তু আমরা সলভ করব। ঠিক আছে, তো কোশ্চেনে যাওয়া যাক। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, এ স্টুডেন্ট স্কোরড 32 মার্কস অ্যান্ড ফেল বাই 6 মার্কস। একজন আছে, একজন ছাত্র, যে কিনা সে 32% পাচ্ছে, কিন্তু সে ফেল করছে কত নম্বরের জন্য, সে ফেল করছে কিন্তু 6 নম্বরের জন্য। এই যেখানে দেখো, এই স্কোর 32 মার্কস অ্যান্ড ফেল বাই 6 মার্কস, সে পাচ্ছে 32%, কিন্তু সে কিন্তু কি করছে, দেখো এই ধরনের অঙ্ক আমরা ফার্স্ট যেটা করবো সেটা কিন্তু অ্যাকচুয়ালি বেসিক, যে আমরা বেসিক একটা অঙ্ক করা যাক। ঠিক আছে, বেসিক অঙ্ক, তারপরে স্মার্ট অ্যাপ্রোচ আকারে খুব সহজ সরলভাবে যেগুলো মানে আমরা বেসিকলি ওই রকমই কিন্তু অঙ্কগুলো সলভ করবো। কিন্তু তারপরেও কিন্তু আমরা কিন্তু কি করছি, আমরা বেসিক একটা অঙ্ক কিন্তু সলভ করছি, যে এইভাবে কিন্তু করা যায়। ঠিক আছে, বেসিকই করা যায়। কিভাবে করা যায় সেক্ষেত্রে বলছি, সে একজন আছে যে ক্ষেত্রে 32% পেয়েছে। ঠিক আছে, এবং 6 নম্বরের জন্য ফেল হয়েছে। তো আমরা কি করি, যে সেক্ষেত্রে হচ্ছে যে ধরো যে কোনো এক্সাম হোক না কেন, যে কোনো এক্সাম হয় কিন্তু কত পার্সেন্টের জন্য এক্সাম, মানে কত পার্সেন্ট, টোটাল কত পার্সেন্ট, 100% হয় না, তাই তো 100% হয়। এবার সেক্ষেত্রে হচ্ছে যদি আমরা 100x, এটাকে ফুল যদি 100x ধরি বা 100% ধরি, তাহলে অবশ্যই 32%-এর জন্য কত হবে, 32x। ঠিক আছে, এবার হচ্ছে যে ফেল করছে কত নম্বরের জন্য, 6 নম্বরের জন্য ফেল করছে। যদি আমরা সেই 6 নম্বরটাকে যোগ করে দিই, ফেল করছে 6 নম্বরের জন্য, ফেল তো করছে, কিন্তু যদি 6 নম্বর কিন্তু আমরা যোগ করে দিই, অবশ্যই কিন্তু সে কিন্তু কি হয়ে যাবে, পাস হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি পরে থেকে দেখা যায়, হি হ্যাড স্কোরড 36% when he would have passed by 6 marks, সে যদি কি হয়, একজন আছে সে 36% পেয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা 36% হচ্ছে 36, তাহলে আমরা 36x লিখলাম। ঠিক আছে, আবার কি হচ্ছে, সেই যেহেতু 2 মার্কস বেশি, 2 নম্বর কিন্তু কি হয়েছে, বেশি পেয়ে গেছে। 2 নম্বর পেয়ে অতিরিক্ত আছে, তাহলে 2 নম্বর যখন অতিরিক্ত ছিল বিয়োগ করে যদি দিলে তবুও তো পাস।
2 নম্বর অতিরিক্ত যদি হয়ে যায় এবং সেটা 2 নম্বরে যদি বাদও দিয়ে দিই তাহলে সে পাসিং মার্ক ক্রস করে গেছে, তাহলে সে তবুও পাস হয়ে গেছে। তাহলে আমি বলতে পারি যে এ যে 32% পেয়েছিল এবং 6 নম্বরের জন্য ফেল হয়েছিল, 6 নম্বর যোগ দিয়ে পাস করালাম। আর যে 36% পেয়েছিল 2 নম্বর বেশি পেয়েছিল, 2 নম্বর বিয়োগ দিলাম এবং দুটোকে কি করলাম, সমান করলাম। ঠিক আছে, তাহলে দুটো তো ইকুয়াল হয়ে গেল, কারণ এই 2 বেশি পেয়েছিল 2টা বিয়োগ করে দিয়েছি, আর এদিকে 6 কম হয়েছিল বলে 6 যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এখান থেকে 36x এদিকে থাকলো, এদিক থেকে 32x এদিকে নিয়ে আসলাম, 6 মাইনাস কত হলো, 2 হলো। তাহলে 6 মাইনাস 2 4 ইকুয়াল টু কত আসলো, x হলো। 4 ইকুয়াল টু x হলো। এই 4 ইকুয়াল টু x যে চলে এসছে, ঠিক আছে, 4 ইকুয়াল টু কত আসলো, সরি 4 ইকুয়াল টু কত এসছে, x এসছে। x এর মান আমরা 4 পেয়ে গেছি। x এর মানটা 4 পাওয়ার পরে তুমি ধরো তুমি যে কোনো যেটাতে হোক না কেন, তুমি এটাতে বসাও, এখানে x এর মান বসাও, তুমি পাসিং মার্কসটা বের করো। আমাদের তো দরকার হচ্ছে পাসিং মার্কসটা বের করা, আমাদের দরকার হচ্ছে কি বের করা, পাসিং মার্ক বের করা। তাহলে তুমি এখানে 32 এর সঙ্গে x গুণ করো, বা 32 এর সঙ্গে 4 গুণ করো। তাহলে আমাদের ভুল হয়ে গেছে, বিশাল বড় ভুল হয়ে গেছে। যে ক্ষেত্রে হচ্ছে এটা তো হয়ে গেল তোমার, দাঁড়াও একটা এক্ষেত্রে হয়ে গেল এটা, এখানে -2 না, এদিকে আসলে কি হবে, +2 হয়ে যাবে। কি হয়ে যাবে, ওটা হয়ে যাবে +2 হয়ে যাবে। তাহলে আমাদের 8 চলে আসলো, আর এদিকে 36 থেকে 32 বদলে গেল 4x চলে আসলো। তাহলে x ইকালটা আমরা পেয়ে গেলাম 8/4, মানে হয়ে যাচ্ছে 2। x এর মান কত পেলাম, 2 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি 2 বসাও, পাসিং মার্কের ক্ষেত্রে 2 বসাও। তাহলে এক্ষেত্রে যদি আমরা বসাই, আমরা যদি অ্যান্সার করি তাহলে 32 ইন্টু 2, যেহেতু x এর মান 2 প্লাস 6, তাহলে 32 আর মানে 4 আর 3 দুগুণে 6, 64 প্লাস আসলো কত আসলো, 6 আসলো, ইকুয়াল টু কত আসলো, 70 আসলো। ঠিক আছে, 70 চলে আসলো। তাহলে সেক্ষেত্রে কত আমাদের অ্যান্সার চলে আসলো, 70 চলে আসলো। এই হচ্ছে আমাদের বেসিক। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি এখানে প্রথমে ভুল করে দিয়েছিলাম, এটিকে আসলে সমান চিহ্ন এই সাইডে আসলে প্লাস হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, এটা মিস্টেক হয়েছিল, তবু আমাদের কিন্তু কত অ্যান্সার কিন্তু আমরা বের করে নিলাম, সেক্ষেত্রে কত চলে আসলো, 70। ঠিক আছে, এই হচ্ছে বেসিকভাবে কিন্তু আমরা শিখে নিলাম। এবার কিন্তু কি হচ্ছে, এবারে কিন্তু আমরা যা শিখবো সেটা হচ্ছে যে স্মার্ট অ্যাপ্রোচ আকারে কীভাবে করা যায়। ঠিক আছে, স্মার্ট অ্যাপ্রোচ আকারে যাতে খুব সহজ সরলভাবে করা যায়। দেখো, ফার্স্ট টাইম যেটা করবে সেটা হচ্ছে পার্সেন্টেজকে তুমি আলাদা করে লিখবে। পার্সেন্টেজকে কী করবে, আলাদা করবে। পার্সেন্টেজ তুমি আলাদা করে লিখলে, আর একটা লিখবে তুমি মার্কস লিখবে। একটা লিখলে পার্সেন্টেজ, আর একটা লিখলে মার্কস লিখলে। পার্সেন্টেজ হচ্ছে কত পার্সেন্ট প্রথমে পেয়েছি, সে পেয়েছিল 32%। কত জন্য ফেল হয়েছিল, 6 নাম্বারের জন্য ফেল হয়েছিল। যেটার জন্য ফেল হবে তুমি সবসময় সেটা কী করবে, প্লাস লিখবে, মানে +6 লিখবে। ঠিক আছে, +6 লিখে দিলে তারপরে সে এর যদি সে কত আছে 36% পেয়েছে এবং সে কী করেছে 2 নম্বর বেশি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তুমি করো যে 36% করো, যেটা তোমার যেটা তোমার অতিরিক্ত হয়ে যাবে সেটা কিন্তু কী করবে, মাইনাস করে দেবে। যেটা অতিরিক্ত হয়ে যাবে সেটা কী করে দেবে, মাইনাস করে দেবে। এই মাইনাস করে দেওয়ার পরে বেসিক্যালি কী করবে, তুমি এদের মধ্যে ডিফারেন্সটা বের করবে। কত আছে 36 আর 32 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কিন্তু 4%, তাহলে 4% উল্লেখ করবে। এদিকে চলে আসে, এদিকে আসার পরে তুমি অ্যাকচুয়ালি কী আছে, তোমার 6 থেকে যে মানে এইটা থেকে যে প্রথমে যে মানটা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় মানটা কিন্তু কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করো, দেখো 6 চলে আসছে, 6 মাইনাস আবার দ্বিতীয় নাম্বারটাই হচ্ছে কিন্তু কত, -2। তাহলে -2 দাও। তুমি দেখো এদিকে 6 আর মাইনাস মাইনাসে কত হচ্ছে বলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 2, তাহলে সেক্ষেত্রে হয়ে গেল 8। তো 8 হয়ে গেল, তাহলে তোমার এখানে 8 হয়ে গেল। তাহলে এখান থেকে কী করে আমাদের 1%-এর মানটা কিন্তু বের করতে হবে। আমাদের কিন্তু কী করতে হবে, 1%-এর মানটা বের করতে হবে। তাহলে 1% বের করতে গেলে 8/4 তোমার কত আসছে এক্ষেত্রে, সেক্ষেত্রে চলে আসছে তোমার 2 চলে আসছে। ঠিক আছে, 1%-এর মান কত চলে আসলো, 2 চলে আসলো। ঠিক আছে, এবার আসার পরে তুমি কি করবে, তুমি যে কোনো একটাতে বসাও। তুমি 1%-এ 32% আছে, এই 32% সঙ্গে কী করো, তুমি 2 গুণ করো এবং 6 যোগ করে নাও। ঠিক আছে, 2 যোগ করো এবং 6 যোগ করে নাও, বা 2 এখানে তোমার 36-এর সঙ্গে কী করো, 2 গুণ করে তুমি কী করো, 36-এর সঙ্গে 2 গুণ করে 2 বিয়োগ করে দাও। ঠিক আছে, বেসিক্যালি আমরা করি, তাহলে 32 ইন্টু কত করবো, 2 করবো, প্লাস কী করবো, 6 করবো। অবশ্যই কিন্তু 64 প্লাস কত 6 আসছে, অবশ্যই 70 চলে আসছে।
যেটা কিন্তু আমাদের অপশন নাম্বার এ কিন্তু অ্যান্সার আছে, অপশন নাম্বার এ কিন্তু আমাদের কি আছে, অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন ইন এক্সামিনেশন অনিতা স্কোর। আমরা প্রথমত কি করবো, পার্সেন্টেজে একটা মান লিখবো, একটা লিখবো মার্কস লিখবো। ঠিক আছে, মার্কস লেখার পরে সবসময় কী করবো, 1% মানটা কিন্তু আমাদের বের করতে হবে। 1% মানটা বের করে যে কোনো একটাকে গুণ করে দাও আর তার সঙ্গে যোগ বিয়োগ করে দাও, ব্যাস তুমি কী করবে, পাসিং মার্কসটা পেয়ে যাবে। আবার যদি তুমি 1% মানটা পেয়ে যাও, যত মান পাবে তার সঙ্গে 100 যদি গুণ করে দাও, তাহলে সে কি টোটাল মার্কসটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে যে আনিতা যে আছে, সেক্ষেত্রে আনিতা বলো, দেখো ইন এক্সামিনেশন, একটা এক্সামিনেশনের ক্ষেত্রে আনিতা স্কোর 31% মার্কস অ্যান্ড ফেল বাই 16 মার্কস। 31% তো পেয়েছে, সে কত পার্সেন্ট পেয়েছে, 31% পাচ্ছে, কিন্তু সে ফেল করছে, কত জন্য ফেল করছে, সে 16 নম্বরের জন্য ফেল করছে। তো 16 তো লিখবো, কিন্তু যদি 16 নম্বরের জন্য ফেল করছে তাহলে কি করব, আমরা কিন্তু এখানে প্লাস করব। ঠিক আছে, আমরা যেহেতু পাসিং মার্ক দিয়েছি, চলো 16 একে 8 করে দাও। এবার সুনিতা স্কোর 40% মার্কস অ্যান্ড অবটেইন 56 মার্কস মোর দেন হুজ রিকোয়ার্ড টু পাস। মানে পাস হয়ে যাচ্ছে, মানে পাস হয়ে যাওয়ার পরেও কিন্তু কী করছে, সেক্ষেত্রে 56 মার্কস কিন্তু মোর দেন আছে, মানে বেশি অতিরিক্ত আছে। তাহলে 40% তো এখানে তুমি পেয়ে যাচ্ছে, 40% যেহেতু অতিরিক্ত আছে, অতিরিক্ত কী করবে তুমি মাইনাস করে দেবে, অতিরিক্ত কী করবে তুমি এখানে মাইনাস করে দেবে। ঠিক আছে, এদের মধ্যে ডিস্টেন্স বের করো, এদের মধ্যে কী করো তুমি ডিস্টেন্স বের করো, 40 আর 31-এর মধ্যে ডিফারেন্স বের করতে হবে, সরি ডিফারেন্স। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 9% চলে আসলো। 9% আসার পরে তুমি এদের কী করো, 16 থেকে তুমি কী করো, 16 থেকে তুমি কী করো, তোমার 56 তুমি বাদ দাও, তাহলে সেক্ষেত্রে তুমি বাদ দাও, তাহলে বাদ দিয়ে হচ্ছে কত হবে, দাঁড়াও টু ওয়েট একটুটা মিটিয়ে দিই, তাহলে বাদ দিচ্ছ 60 মাইনাস 56। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আসলে 16 মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 56, তাহলে 50 60 আর দিয়ে 6 12 মানে 72। ঠিক আছে, তাহলে এখানে 72 দিয়ে দিলে, কত দিলে 72 দিলে, তাহলে 1%-এর মানটা বের করে, 1%-এ যখন মানটা বের করতে হবে তাহলে কত চলে আসছে তোমার এখানে 72/9, 9 দিয়ে যেন কাটবে 8, তার মানে তুমি এখানে 1%-এর মানটা কত আসলো, 8 আসলো। 1%-এর মানটা কত চলে আসলো, 8 চলে আসলো। আমাদের কি বের করতে বলেছে, রিকোয়ার্ড টু পাস, মিনিমাম রিকোয়ার্ড টু পাস, মানে পাস হওয়ার জন্য কত দরকার, তাহলে পাস হওয়ার জন্য দরকার হবে তুমি এই যে 1%-এর মানটা পেয়েছো, যত পেয়ে গেছো না, এই 1%-এর মানটা তুমি যে কোনো একটাতে বসাও। তুমি ধরো তুমি হয়তো পার্সেন্টেজ 31%-এর সঙ্গে গুণ করবে, 8 গুণ করো, 16 যোগ করে দাও, তুমি ওটাই অ্যান্সার পাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি এক্ষেত্রে কি হচ্ছে যে 8কে তুমি 40-এর সঙ্গে গুণ করো আর 56 বিয়োগ করে দাও, দেখবে তুমি কিন্তু পাসিং মার্কসের ক্ষেত্রে সেটা কিন্তু ওই একই আসবে। ঠিক আছে, তো আমরা ফার্স্টটাই করি, তাহলে কত আসছে দেখো, তো 31-এর সঙ্গে 8-কে 8 আর 8 থেকে কত আসছে 24, তাহলে 248 হয়ে গেল। 248 থেকে তুমি কি করবে এক্ষেত্রে, 248 থেকে তুমি এখানে বাদ দিয়ে দিবে, সরি এখানে যোগ করবে, তো যেহেতু এটা যোগ আছে, 31-এর সঙ্গে তুমি 8 তো গুণ করবে, কিন্তু এখানে প্লাস আছে, তাহলে যোগ করবে। ঠিক আছে, তাহলে যোগ করে নাও, 8 6 কত 14 4, 14 4 হয়ে গেল, হাত থাকলো 1, দিয়ে 5 একে 6 আর এদিকে 2। ঠিক আছে, তাহলে সে কত থাকলো সেক্ষেত্রে 264 কিন্তু আমাদের অপশন এখানে কিন্তু কি হচ্ছে দেওয়া নেই। যাই হোক, এটা কিন্তু আমাদের মিস্টেক হয়ে গেছে, এক্ষেত্রে 264 269কেই 64 করো, এক্ষেত্রে কি করো ওটাকে, দাঁড়াও একটু, তুমি এটাকে এক্ষেত্রে এটা 4 করে দাও। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 264 কিন্তু আমাদের কিন্তু কি হবে রাইট অ্যান্সার। ওকে, খুব সহজ সরলভাবে কিন্তু 1% মানটা এরকমভাবে যেরকম আছে সে এরকম 1% বের করবে, 1%-এর সঙ্গে তুমি যে কোনো একটাতে মান গুণ করে দিয়ে তুমি যোগ বা বিয়োগ করে দাও, ব্যাস কিন্তু অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, সেকেন্ড চলে আসো, থার্ড নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ইন an examination it is necessary to obtain a total of 240 marks to pass। তাহলে অ্যাকচুয়ালি নেসেসারি আছে মানে প্রয়োজন আছে, একজনকে মানে পাস করার জন্য, একটা এক্সামিনেশন পাস করার জন্য 240 লাগতে, 240 হতে গেলে কিন্তু সে কী করে পাস করে যাবে, 240 হচ্ছে রিকোয়ার্ড টু পাস, হ্যাঁ ঠিক আছে, রিকোয়ার্ড টু অবটেইন টু টোটাল 240 মার্কস টু পাস, মানে পাস হওয়ার জন্য কত লাগবে, 240 লাগবে। স্টুডেন্ট গেস্ট না 192,
তোমার হচ্ছে যে সেক্ষেত্রে হচ্ছে 192 তো পেয়েছে, স্টুডেন্ট গেট হচ্ছে 192 মার্কস অ্যান্ড হি ইজ ফেল বাই 12%, 12%-এর জন্য কিন্তু সে ফেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মিনিমাম টোটাল মার্কস, হোয়াট ইজ দ্য মিনিমাম টোটাল মার্কস টু স্টুডেন্ট ক্যান গেট, মানে মিনিমাম কত মানে মিনিমাম কত পাবে, ঠিক আছে। যাই হোক, তাহলে বের করে আমরা তাহলে কীভাবে বের করবো, তাহলে প্রথমত কী হচ্ছে এক্ষেত্রে হচ্ছে 240 যেহেতু আছে, 240-এ 80 মার্ক আছে, তাহলে সেক্ষেত্রে কত পেয়েছে, তাহলে 240 হচ্ছে, দেখো 240 হচ্ছে কিন্তু আমাদের কিন্তু কী হচ্ছে পাসিং মার্কস আছে, ওকে। আর পেয়েছে কত পেয়েছে, সেটা হচ্ছে 192 কিন্তু সে পেয়েছে। ফার্স্ট বের করো যে এদের মধ্যে গ্যাপ কত আছে, সেক্ষেত্রে তুমি বের করো 240 বের করে দাও, 240 192 মাইনাস করো, তাহলে কত হচ্ছে 8 চলে আসবে, এটাকে 2 হবে, ক্ষেত্রে আবার মিস্টেক, টাইপিংও প্রচুর মিস্টেক হয়, অ্যাপটাতে মিস্টেক হচ্ছে প্রচুর। 48 আছে, ঠিক আছে। ডিফারেন্স সমান কত আসলে 48, এই যে 48 আছে তার মানে বলছে ফেল বাই 12% আছে না, তাহলে 12% যখনই বলছে 12% যখনই বলছে, তাহলে এই 12%-এ গ্যাপের মানটা যেটা আছে সেটা কিন্তু কত চলে আসছে 48 48 চলে আসছে, ঠিক আছে 48। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে যে ফেল করেছে 12%, 12% কিন্তু মান করেছে 12% যদি আমি যোগ করে দিতাম, যদি 92 সঙ্গে যদি 48 যোগ করে দিতাম, তাহলে 240 হতো, আর 240 হতে গেলে সে কী করতো পাস করে যেত, ঠিক আছে। 240 হতে গেলে কী হতো, সে কিন্তু পাস করে যেত। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে সেটা 48 যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা কীভাবে অ্যান্সার বের করবো, দেখো তাহলে অ্যান্সার যেটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে 12%, সরি 48 যেটা আছে সেটা কিন্তু গ্যাপের মানটা যেটা হচ্ছে 12%-এর মান, যেটা কি হচ্ছে না 12%-এর মান আমাদের কিন্তু বের করতে হবে, 100%-এর মান কিন্তু কী করতে হবে আমাদের কিন্তু কী করতে হবে বের করতে হবে, হ্যাঁ, মানে টোটাল কত মার্কস পেতে পারে স্টুডেন্ট। তাহলে সেক্ষেত্রে একদম ফুল মার্কসটা, তাহলে সেক্ষেত্রে তুমি 4 দিয়ে কাটো, 12 4 48, আর 4-এর সঙ্গে 100 গুণ করলে কত হবে 400 হবে, ঠিক আছে। তাহলে স্টুডেন্ট কত পেতে পারে, কত, তাহলে 400 মিনিমাম পেতে পারে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে অপশান নাম্বার এ কিন্তু আমাদের কিন্তু কী হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে আমাদের 4 নম্বর কোশ্চেন এগোনো যাক। 4 নম্বর কোশ্চেন বলছে when student score 40% marks দ্বারা when student score 40% marks when he is failed by 20 marks but when he score 48% marks then he is passed by 44%, find the passing marks, okay। তাহলে অ্যাকচুয়ালি আমরা কী করবো, প্রথমত যেটা করবো সেটা হচ্ছে তোমার পার্সেন্টেজ করবো, আর একটা যেটা করবো সেটা কিন্তু আমাদের মার্কসের ঘর করবো, ঠিক আছে। মার্কস ঘর করার পরে সে কিন্তু কী হচ্ছে একজন যেটা স্টুডেন্ট আছে, যখন একটা স্টুডেন্ট কত পার্সেন্ট পায় 40% পায়, যখন একটা স্টুডেন্ট কত পায় 40% পায়, সে ফেল করছে কত জন্য 20%-এর জন্য, সরি 20 মার্কসের জন্য ফেল করছে, তাহলে 20 মার্কসে যখন ফেল করবে তখন সেটা কী করবে প্লাস দাও 20 অ্যাড করো, মানে 20 প্লাস 20, অ্যাকচুয়ালি যেহেতু সে ফেল করছে 20 নম্বরের জন্য তুমি 20 নম্বর যোগ করে ওকে প্লাস, তুমি ওকে পাস করিয়ে দাও। সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা হচ্ছে সেই একজন আছে, সেক্ষেত্রে যখন একজন কী হচ্ছে 48% পাচ্ছে, যখন একজন 48% তখন কি হচ্ছে সে কিন্তু কত 44 নম্বর বেশি পেয়ে যাচ্ছে, মানে পাসিং মার্কস থেকে 44 নম্বর বেশি পেয়েছে। অনেক ক্ষেত্রে হয় না, তোমার ক্ষেত্রে তুমি যত পেয়েছো তার থেকে কেউ একজন বেশি পেয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে কত পেয়েছে, সে কিন্তু 44 নম্বর বেশি পেয়ে গেছে। তাহলে 44 নম্বর যখন বেশি পেয়ে গেছে তুমি পাসিং মার্কস থেকে, তাহলে কি 44 নম্বরটা তুমি মাইনাস করে দাও। এই মাইনাস করে দেওয়ার পরে কী হচ্ছে এদের মধ্যে ডিফারেন্সটা বের করো, তাহলে ডিফারেন্স যখন বের করতে হবে তখন কত চলে আসবে 8% কিন্তু কী হবে ডিফারেন্স পেয়ে যাবে, ঠিক আছে। এবার কী করবে তুমি এক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে তুমি এক্ষেত্রে হচ্ছে সাইড থেকে কিন্তু কী করবে, সরি 20 থেকে তুমি কী করবে মাইনাস কিন্তু 44 করবে, কত করবে মাইনাস কিন্তু কত করবে 44 করবে। মাইনাস 44 করার জন্য কিন্তু 20 মাইনাস প্লাস হয়ে গেল 44 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এদিকে 40 20 60, আর এদিকে 4 মানে 64 চলে আসলো, তার মানে কত চলে আসলো এক্ষেত্রে 64, ওকে 64। তাহলে 8% ইকুয়াল টু 64 হয়, তাহলে 1% ইকুয়াল টু কত হবে 8 64, তাহলে 8 হয়ে যাচ্ছে, 1%-এর মানটা কত হয়ে আছে 8 হয়ে আছে, ঠিক আছে। এবার কি হচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে যে ফাইন্ড দ্য পাসিং মার্কস,
অ্যাকচুয়ালি আমি কনফিউশন আছি অ্যান্সার মানে অপশান দেখে, ঠিক আছে। অপশানে যেয়ে দেখো, অপশানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে, আর এখানে জিজ্ঞেস করছে মার্কস জিজ্ঞেস করছে, এই জন্য কিন্তু এখানে একটু মিস্টেক হয়েছে, এখানেও একটু মিস্টেক হয়েছে, যেটা হচ্ছে না, কারণ এটা মার্কস হবে না, আপ করছি ফাইন দ্য পাসিং পার্সেন্টেজ হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে এই জন্য পার্সেন্টেজ হওয়ার ক্ষেত্রে কী হচ্ছে, অপশানগুলো কিন্তু তোমার, এই জন্য কিন্তু আমি বারবার দেখছি যে অপশান কিন্তু পার্সেন্টেজে করা আছে এবং ওখানে মার্কস লেখা আছে। যাই হোক, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তুমি এটা আমরা ঠিক করে নিলাম। তাহলে হচ্ছে টোটাল মার্কস কত, দেখো টোটাল মার্কস কত, পাসিং মার্কসটা কত, মানে টোটাল মার্কসের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে পাসিং মার্কসটা কত, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কিন্তু কত ছিল, 1% হলে 8, 1% ইকুয়াল টু যদি 8 হয়, তাহলে ফুল মার্কস কত, দেখো ফুল মার্কস কত, 1% ইকুয়াল টু যদি 8 হয়, তাহলে 100% ইকুয়াল টু কত হবে, 100 × 8, তার মানে কত, 100% ইকুয়াল টু চলে আসবে, 100% ইকুয়াল টু কত চলে আসবে, তোমার বলো, তোমার 800 চলে আসবে অবশ্যই। 1% ইকুয়াল টু 8 হলে তার 100% ইকুয়াল টু 8 × 100 চলে আসলে 800 চলে আসলো। আর পাসিং মার্কসটা যদি বের করি, তাহলে পাসিং মার্কসটা কত, আমি বলেছিলাম পাসিং মার্কস যদি হয়, তাহলে তুমি এটার সঙ্গে 40-এর সঙ্গে 8 গুণ করো, তাহলে 8 × 32 হয়ে গেল তোমার 320, আর এদিকে তোমার 20 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে টোটাল তোমার 340 হয়ে গেল, ঠিক আছে। তাহলে মানে বলছি যে 800 নম্বর টোটাল, আর 800 নম্বর মধ্যে পাসিং মার্ক কত হচ্ছে 340, তার মানে এই 340 কত পার্সেন্টেজ, 340 কী হচ্ছে, কত পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে একটু আমরা একটু মিটিয়ে ছোটো করে নিই জায়গাটাকে, যাই হোক, তাহলে সেক্ষেত্রে ফাঁকা জায়গা বড় করে নিলাম। এরপরে হচ্ছে যে সেক্ষেত্রে টোটাল মার্কস কত অ্যান্সার বের করার জন্য, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট যেটা কাজ হচ্ছে, যে ক্ষেত্রে হচ্ছে যে টোটাল যে মার্কসটা সবসময় নিচে হবে, টোটাল মার্কস লেখো এখানে কত, টোটাল মার্কস হচ্ছে 800, 800-এর মধ্যে কত হচ্ছে 340, তুমি অ্যাকচুয়ালি দিলে 340 দিলে, আর কত করবে এক্ষেত্রে, তুমি কি করলে 100 দিয়ে পার্সেন্টেজ বের করার জন্য কত দিয়ে 100 দিয়ে তুমি গুণ করলে, 100 দিয়ে কী হবে গুণ করলে, ঠিক আছে। দাঁড়াও একটু, मिस्टेक हो जाता है, চলো। তাহলে সেক্ষেত্রে তুমি দুটো জিরো থেকে এখান থেকে দুটো জিরো কেটে দাও, ঠিক আছে। কী পড়ে থাকলো, এদিকে থাকলো 8, 340/8 পড়ে থাকলো, তুমি এদিকে কাটো, 2 দিয়ে কাটলে 4 বারে কাটছো, 2 দিয়ে কাটো, 2 1 কে 2 2 7 14, আর এদিকে চলে আসলো তোমার 0 একটা, ঠিক আছে। আবার দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটতে 2 8 16, 2 5 চলে আস, কেটে দিলে 2 দিয়ে যখনই কাটবে কত চলে আসবে, 2 4 8, 2 দিয়ে 4 কিন্তু 5 অ্যাকচুয়ালি চলে আসছে তোমার এক্ষেত্রে, তোমার যেটা অ্যান্সার হচ্ছে 40, 85-কে যখনই তুমি 2 দিয়ে ভাগ করে 42.5%, ঠিক আছে। আমাদের অপশান নাম্বার এ কিন্তু দেখতে পাচ্ছি, আমরা অপশান এতে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু 42.5% কিন্তু দেওয়া আছে। যাই হোক, তাহলে আজকে ক্লাস যথেষ্ট অ্যাপটা ডিস্টার্ব করছে, সো আজকের ক্লাস এখানেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি ফার্স্টে ভিজিট করো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। ওকে, বাই বাই।